শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে, তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না, তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন, আমি আল্লাহর জন্য গোলামি করেছি, আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না, সেটা হতে পারে না। শাইখুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো, আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না, সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুট মার্চ করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। কথা ঠিক না বেঠে? এই তাকবীর দেন না, তাকবীর পরে দেন, আমি সংক্ষিপ্ত করতেছি। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো। আমরা যেই কথাটা বলতে পারি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখে আর কোটার আন্দোলন হয় নাই, 5 তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগানে দিয়েছিল, হটাও জালেম, বাঁচাও মাজলুম, রক্ষা করো আলেম সমাজ। এই কথা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে মুসলমান এদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। হাজিরিন, আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বন্দিশালায় ছিলেন, উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না। শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়েছেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কিন্তু আপনাদের সামনে আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, গত বছরের পরিস্থিতিও আমরা দেখেছি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যখন স্টেজে উঠবে, তখনও প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল। কিন্তু আজকে আপনারা যতগুলো মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন। কিন্তু কথা হচ্ছে, এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন, নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে, ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে তারা আবার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট বুঝেন, ছাত্র ভাইয়েরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোন দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই। ওদের যৌক্তিক কিছু দাবি ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাঁপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী শরীফ আর মেশকাতের দর্শ দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ছাত্র ভাইয়েরা যখন এই দাবি করলো, দাবির মধ্যে এটা ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্ড মূর্খ মহিলা সংসদে আইসা বাংলা রিডিং করতে পারবে না, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ছাত্র ভাইয়েরা দাবি করতেছিল, আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় জামালপুর থেকে মূর্খ টাকলা মুরাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, সেটাও বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। ওদের যৌক্তিক দাবি ছিল, আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, বলল যে আমাদের মেধা আছে, আমরা মেধার তালিকায় রাষ্ট্রের মধ্যে বহন করব, ভুয়া মুক্তিযুদ্ধের সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো। আরেকটা নিউজ আমি আপনাদের
আপনাদেরকে বলে যাই, যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবেমাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখেন 3 বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্টাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে। জাযাকুমুল্লাহ শুকরান। এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই। যদি আমি হযরতের কাছে আবার কোনোদিন আসে কথা হবে।